আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মুরগি ভুনা করব, কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মুরগি রান্না করব আর খিচুড়ি পাকাবো, সকালকার নাস্তা। আমার ভাইগনা আইছে, বড় ননসের ছেলে আইছে ঢাকা কাজের জন্য। সকালকার নাস্তা বানিয়ে দিতেছি। ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নেই, রান্না বসিয়ে দিলাম। এই তো রোজাই, আজকে শেষ হবে রোজাতে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিলাম। মুরগির সাথে মশলা কষিয়ে নিব। বড় একটা মুরগি আনছিল কালকা রাত্রে, অনেক বড়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, শক্ত মুরগি তো হতে অনেক সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। অনেকক্ষণ পরে মুরগিটা কষালাম। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আমার মুরগি বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। খিচুড়ি রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নেব। গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, চাল আর ডাল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন তুলে নিব। খিচুড়ি আর মুরগি ভুনা সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পটল আর আলু। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভেন্ডি ভাজি করব, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ভেন্ডি। লবণ কাঁচামরিচ দিয়ে ভেন্ডিটা ভেজে নিব। আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। চাপা শুটকির ভর্তা করব কাঁচামরিচ দিয়ে। মরিচটা একটু টেলে নিচ্ছি। মরিচটা হয়ে গেছে, এখন তুলে নিব। চাপা শুটকিটাও একটু তেলে নিচ্ছি।
এটা টালা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভর্তাটা বানানোর জন্য শিলপাটা নিয়ে নিলাম, মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন বেটে নিব শিলপাটা দিয়ে। এটা ফেসা দেওয়া হয়ে গেছে, শুটকি দিয়ে দিব, শুটকি পিষিয়ে নিব। ডো ফেসানো হয়ে গেছে, আবার একটু বেটে নিব। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা একটু থেতলিয়ে নিব, মিক্স করব না, একটু থাকলে ভর্তাটা খেতে অনেক মজা হয়। এভাবে কাঁচামরিচ দিয়ে চাপা শুটকি দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, আপনারা অনেক মজা। একবার ট্রাই করে দেখবেন, করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাকে একটু সাপোর্ট করবেন আমার নতুন আইডি। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। রাত্রে টমেটোর ভর্তা করছিলাম, শুকনো মরিচ লবণ দিয়ে কষলিয়ে নিব আগে। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ভালোভাবে মেখে নিব। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ, কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।